আপনারা মুখ্যমন্ত্রীকে তো পরে খুঁজবেন, আগে ওখানকার সাংসদকে খুঁজে বার করুন না। সাংসদ তো ভ্যালেন্টাইন্স ডে করছে, আজকে হাগ ডে, কালকে কিস ডে, পরশুদিন অমুক ডে, রোজ ডে, প্রত্যেক দিন নতুন নতুন স্ট্যাটাস দিচ্ছেন। কিন্তু তার ওখানে যে বার্নিং ডে চলছে সন্দেশখালিতে, সন্দেশখালিটা যে জ্বলছে, মায়েরা যে চিৎকার করছে, উনিও তো দেখতে মনে হয় যে নুসরাত জাহানকে উনি মহিলা। তো মহিলা হলে এইটুকু মানবিকতা তো একজন সাংসদের থেকে আশা করতেই পারি আমরা। মমতা ব্যানার্জির কথা ছেড়ে দিলাম, অনেক বড় ব্যাপার। সজল বাবু, আপনি যদি আমার সাথে একমত হন বলবেন, না হলে বলতে পারেন। আমার ঠিক এটাই মনে হচ্ছে পুলিশ ইজ ক্রিয়েটিং অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ সিচুয়েশন দিয়া সুকান্ত মজুমদারকে টানা 24 ঘন্টা হেনস্থা, এর বাইরে অন্য কিছু হতে পারে না। সজল বাবু, আমি বলি, আপনারা মুখ্যমন্ত্রীকে তো পরে খুঁজবেন, আগে ওখানকার সাংসদকে খুঁজে বার করুন না। সাংসদ তো ভ্যালেন্টাইন্স ডে করছে, আজকে হাগ ডে, কালকে কিস ডে, পরশুদিন অমুক ডে, রোজ ডে, প্রত্যেক দিন নতুন নতুন স্ট্যাটাস দিচ্ছেন। কিন্তু তার ওখানে যে বার্নিং ডে চলছে সন্দেশখালিতে, সন্দেশখালিটা যে জ্বলছে, মায়েরা যে চিৎকার করছে, উনিও তো দেখতে মনে হয় যে নুসরাত জাহানকে উনি মহিলা। তো মহিলা হলে এইটুকু মানবিকতা তো একজন সাংসদের থেকে আশা করতেই পারি আমরা। মমতা ব্যানার্জির কথা ছেড়ে দিলাম, অনেক বড় ব্যাপার। আমি আরেকটা কথা বলি, শুনুন। আপনারা অনেক কিছু বলছিলেন, আপনারা ভুলে গেছেন, কালের অতলে হয়তো হারিয়ে গেছে, নদিয়ার ফুলিয়ার একটি বোবা কালা মেয়ে, নাম ফেলানি বসাক, তাকে নিয়ে মমতা ব্যানার্জি সোজা রাইটার্স বিল্ডিংয়ে গটগট করে ঢুকে গিয়েছিলেন জ্যোতিবাবুর কাছে দেখা করবো বলে। আর আজকে যখন গ্রামের পর গ্রাম মানুষ দাঁড়িয়ে, মায়েরা বোনেরা, মাথায় রাখতে হবে যে গ্রামগুলো কিন্তু পুরুষ শূন্য, শুধু মহিলা, তারা যখন চিৎকার করে তাদের অসহায়তা, তাদের প্রতি নির্যাতন বললে নির্যাতনকে ছোট করা হয়, তাদের প্রতি যে পাশবিক অত্যাচার, যেটা মহিলাদের প্রতি, একদম যদি সহজ কথায় বলি ধর্ষণ জাতীয় অভিযোগ যারা করছেন, তাদের কাছে একবার মুখ্যমন্ত্রী কি যেতে পারতেন না? আমি এই প্রশ্নটা করছি। আমি আপনাকে একটা কথা বলছি যে আপনার মনে থাকবে, যখন বুদ্ধদেব বাবু এরকম যেতেন না, যখন বুদ্ধদেব বাবু যেতেন না, তখন মুখ্যমন্ত্রী কিন্তু এই কথাগুলো বলতেন যে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু কেন যাচ্ছেন না। আমি বলছি সম্ভবত নদিয়ায় হবে, একটা বড় ডাকাতি হয়েছিল, পুরো গ্রাম জুড়ে ডাকাতি হয়েছিল। সেখানে পৌঁছানোর জন্য বুদ্ধদেব বাবুকে সাইকেল রিক্সা ভ্যানে যেতে হয়েছিল, তাই নিয়েও অনেক কটাক্ষ হয়েছিল। কিন্তু প্রশ্নটা যেটা হচ্ছে, যে মুখ্যমন্ত্রী কথায় কথায় পৌঁছে যেতেন বিভিন্ন জায়গায়, আজকে একবারও সেখানে যাচ্ছেন না কেন? যাওয়ার কথা ছেড়ে দিন। আচ্ছা, এটা নিয়ে কটা কথা খরচ করেছেন, শাহজাহান নিয়ে ইদানিংকালে তিনি কটা কথা বলেছেন? একটাও কথা বলেননি, একটাও কথা বলেননি। উনি বলুন যে উত্তম সর্দারকে কেন বহিষ্কার করা হলো, কেন শিবু হাজরাকে নয়, কেন শাহজাহানকে নয়, এ নিয়ে কোনো কথা নেই। এটা পরিষ্কার একটা আমাদের কাছে, আমরা বুঝতেই পারছি যে আজকে যেটা আপনারা ভাবছেন সুকান্ত মজুমদারকে বা শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা, তা নয়। ওখানে গেলে পরে এই মায়েদের কণ্ঠস্বর, এই মেয়েদের আওয়াজ, সেটা বাংলার মানুষের কাছে আরেকবার পৌঁছে যাবে, সেটা এরা কিছুতেই হতে দেবে না। আচ্ছা, ওখানে এখনো ইন্টারনেট সম্ভবত বন্ধ করে রাখা হয়েছে। ইন্টারনেট কেন বন্ধ থাকবে এটা জানতে চাই আমরা। বাংলার মানুষ জানতে চায় ওখানে কোনো জাতি দাঙ্গা হচ্ছে না, ওখানে ইন্টারনেট কেন বন্ধ করা হচ্ছে? কারণ যাতে আওয়াজটা বাইরের জগতের কাছে না আসে। এটা আমি আগেও একবার দেখেছি যে যখন মহিলারা ওখানে অভিযোগ করলেন, বিজেপি মহিলাদের অভিযোগটাকে খুব ইজিলি হিন্দু মহিলা করে একটা জাতি, একটা ধর্মের পয়েন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করলো। এটা কিন্তু এটা বিজেপির একটা প্রচেষ্টা, যে প্রচেষ্টার জন্য বেসিক্যালি বিজেপি ইজ নট। আচ্ছা, তুমি হিন্দুরা বাদ দিয়ে বাকিটা বলো। মহিলারা নিজেরা বলেছেন, বিজেপি করেনি, মহিলারা পরিষ্কার বক্তব্য বলেছেন। রিপোর্টারের সামনে নিজেরা বলছেন, এটা আপনারা লুকানোর চেষ্টা করছেন। আমি তাই বলেছি অনির্বাণকে, আমরা দেখেছি নোয়াখালী, যথার্থ ব্যবস্থা হবে, তাতে কোনো ছাড় হবে না। সেনাদের অত্যাচারের কথা শুনেছিলাম, কিন্তু এখন আমরা চাক্ষুষ দেখছি এই সন্দেশখালীতে এইভাবে বেছে 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 হিন্দু মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছে। আর এখানে তৃণমূল মিথ্যা কথা বলছে। বলছি, আমি বলছি, শুনুন, বিজেপি বলছে না, বিজেপি সাধারণ মেয়েদের, সেখানকার মায়েদের আওয়াজ আপনাদের সামনে তুলে ধরছে বলেই আপনাদের রাগ হচ্ছে। এবং যে কারণে মমতা ব্যানার্জি চুপ হয়ে আছে। আমার একটা কথা মনে হচ্ছে, আপনি এবং রাধামোহন দুজনেই আইনজীবী, আপনারা
সংবিধান আমার থেকে ভালো জানেন, কোনো সন্দেহ নেই। তবুও বলছি এক্সপেক্টেড ভালো জানেন। আমার একটা প্রশ্ন অর্ক, আপনি বলছিলেন অ্যাডমিন হেড, মুখ্যমন্ত্রী তো অ্যাডমিনিস্ট্রেশনের হেড নন অর্ক, রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনের হেড মুখ্য সচিব, তিনি গেলেই হয়। মুখ্যমন্ত্রী কেন ভয়টা পাচ্ছেন? মুখ্যমন্ত্রীকে কামদুনির মতো তারা খাবেন বলে ভয় পাচ্ছেন? না হয় ওখানে গিয়ে 2-4 জনকে নকশাল বলে দাগিয়ে দিয়ে আসবেন, মাওবাদী বলে দাগিয়ে দিয়ে আসবেন, যেরকম মুখ দেখলে চিনতে পারেন, তানিয়া ভরদ্বাজ, শিলাদিত্য, টুম্পা কয়াল, মৌসুমী, না হয় দাগিয়ে দিয়ে আসবেন, কিন্তু দাগানোর জন্য হলেও যান। সন্দেশখালীতে যাই হয়ে থাকুক না কেন, আজকে হঠাৎ 2024-এর দোরগোড়ায় সন্দেশখালী ইম্পর্টেন্ট কি কারণে? তার কারণটা হচ্ছে যে এন্টায়ার বসিরহাট লোকসভায় তৃণমূল কংগ্রেসের বিজেপির বিরোধিতা করছে। আজকে দাঁড়িয়ে রাজনৈতিক এটা খুব আনফরচুনেট অর্ক, খুব দুর্ভাগ্যের অর্ক। আমার বাড়িতে মহিলা মা বোনের দরকার নেই অর্ক, খুব দুর্ভাগ্যের। আমি নন্দিনীদির কাছে আসবো। অর্ক, খুব দুর্ভাগ্যের। নন্দিনী ভট্টাচার্য সমাজকর্মী আমার সঙ্গে আছেন। নন্দিনীদি, সাধারণভাবে নন্দিনী পুরুষাধিকার নিয়ে কাজ করেন, কিন্তু নন্দিনীদি নিজেই আমাকে 2 দিন আগে কথোপকথন প্রসঙ্গে সন্দেশখালী নিয়ে কথা হতে খুব ডিস্ট্রেসড হয়েই বলছিলেন যে ভাবছি কিছুদিন আপাতত পুরুষ অধিকারের কাজটাকে মুলতুবি রাখবো বা সেকেন্ড প্রায়োরিটিতে রাখবো। তার কারণ আমি বুঝতে পারছি যে এই রাজ্যে, এই বাংলায় আসলে আমি শহরে যে পুরুষদের সমস্যাগুলো নিয়ে কাজ করি, শহরে মহিলারা যে আইনগুলোকে ব্যবহার করেন অনেক সময় পুরুষদেরকে বিপদে ফেলবার জন্য, টাকা আদায়ের জন্য, যেগুলো বলেন নন্দিনীদি, বিভিন্ন সময় বলেছেন, সেই আইনগুলো কেন, দেশের সংবিধান, সিআরপিসি, কোনো কিছুর অস্তিত্বই নেই সন্দেশখালীতে। নন্দিনীদি, তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী কালকে সন্দেশখালী থেকে কয়েকশো কিলোমিটার, প্রায় কয়েকশো বলবো না, প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি দূরত্বে দাঁড়িয়ে বলছেন খেলা হবে। একদম ধর্ষণটা নিয়েও যে খেলা করা যায় আমি জানতাম না। পার্থভৌমিক সন্দেশখালীতে ঢুকলেন না, বলছেন খেলা হবে। শাহজাহান, যার কাছে বিশিষ্ট ভদ্রলোক, অর্ক বলছেন 24-এর নির্বাচন সামনে আছে বলে নাকি এত কাণ্ড হচ্ছে। সন্দেশখালীর এই মা বোনেরা নির্বাচন দেখে মুখ খুলেছেন। নন্দিনীজি, আপনার মনে হয়? না, প্রথমত একটা কথা বলি অনির্বাণ, যে বিধায়ক নিয়ে যে কথা বলছিলেন, ওনাকে পাঠানোর একটা বড় কারণ আছে। কেন বলুন তো? উনি মানে খুব শিগগিরই একটি ছবিতে এত ভালো অভিনয় করেছেন, মনে হয় ওনাকে পাঠানোটাই সমীচীন মনে করেছেন শাসক দল, কারণ এরম অভিনয় অন্য কেউ করতে পারতেন না। তো সেটা ছাড়ুন। তারপরে সবচেয়ে বড় দুঃসময় রাজ্যের কি বলুন তো, আমার মতন হার্ডকোর পুরুষ অধিকার কর্মীকে নারীর অধিকার বিঘ্নিত হচ্ছে এই নিয়ে কথা বলতে আসতে হচ্ছে। এর থেকে বড় লজ্জার বিষয় বোধহয় আর কিছু হতে পারে না। কারণ ভারতবর্ষ শুদ্ধ লোক জানেন আমি সারাক্ষণ পুরুষ অধিকার নিয়ে চিৎকার করি, এবং দুঃখ লাগে যে যেই সময়, আমি আজকে একদম একটা অন্য লাইটে কথা বলবো, যে সমস্ত মহিলারা সারাক্ষণ আমায় গালিগালাজ করছেন, আমার ভিডিওর কারণে নাকি মহিলাদের মান সম্মান একেবারে ধুলোয় গড়াগড়ি যাচ্ছে, আমি মহিলাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছি, সেই মহিলারা আজকে কোথায়? যারা এসি রুমে বসে চড়া লিপস্টিক মেখে বড় বড় কথা বলছেন, এই যে নারী দিবস আসছে তার তৈরি হচ্ছেন তার জন্যে, আজ তারা কোথায়? আজ তারা কে পথে নেমেছেন? যে সমস্ত লোকেরা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মণিপুরে একটা কিছু হলে কবিতা লিখে ফেসবুক ভরিয়ে দিচ্ছেন, আজকে তারা কোথায়? রবীন্দ্রনাথের কথা মনে পড়ছে কি? দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, তাই না? নিজের বাড়ির কোনো ঘটনা নজরে পড়ে না আপনাদের। আপনারা এখন আবার চলে যাচ্ছেন বিএসএফের কোন জওয়ান কোন নারীর গায়ে হাত দিয়েছেন তার শিশু সন্তানের সামনে। কই আপনার চোখে পড়লো না সন্দেশখালীতে এত মা বোনের? আমি ধর্ষণেও যাচ্ছি না, যদি এটা আইপিসি 354, যেটা এখন বিএনএসএ 74, সেটা শ্লীলতাহানি নয়। ও শ্লীলতাহানি শুধু তাদের জন্যে না, যারা বড় বড় ঘরে বসে থাকেন, যারা যেসব মহিলারা সারাক্ষণ সেজে গুজে ঘুরে বেড়ান, আর বাসে একটু ধাক্কা লেগে পুরুষ মানুষের গায়ে ছোঁয়াছুঁয়ি হলে যারা চিৎকার করেন পুরুষ মানুষকে ফাঁসিয়ে দেওয়ার জন্যে, তাদের জন্য শ্লীলতাহানি। ও ঘরে ডেকে মুড়ি খাওয়া আর আড্ডা মারা আর রাজনৈতিক আলোচনা হবে বলে যাদের আটকে রাখা হয়, তখন আর সেটা রিফাইন্ড ওয়েতে গিয়ে কর্পোরেটে পশ হয়ে যায় নাকি? এই মহিলাদের বেঁচে থাকার অধিকার নেই আপনারা বলতে চান? ঠিক কেন? আমি একটু পার্থপ্রতিম বাবুর কাছে আসবো। পার্থপ্রতিম বাবু, নন্দিনীদি যাদেরকে খুঁজছেন, আমার মনে পড়ে গেল আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়ান, সেটা যে বিধানসভা, যে লোকসভা কেন্দ্রের ভিতরে পড়ে, ওইখানেই এক তৃণমূল কংগ্রেসের ওই, যিনি প্রায় অন্তর্বাসের মতো ধর্ম পাল্টাতেন বিয়ে করার জন্য, গান বেঁধেছিলেন তাপসী মালিককে নিয়ে। সে গান রোজ শুনতে হতো আমাদের রিপোর্টারদের, কারণ আমরা সিঙ্গুর কভার করতে যেতাম।
সেই ধাপ্পাবাজ ধান্দাবাজ গায়কটা উধাও বাজার থেকে। কিন্তু আমার খুব অদ্ভুত লাগছে তার সঙ্গে সঙ্গে আরও কিছু কালো চশমা রঙিন চশমা পরা লোকজন, অভিনেতা অভিনেত্রী, তারাও উধাও, হুবহু উধাও। তাদের কারোর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তারা তো অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতাজীবী ছিলেন, বিভিন্ন কমিটিতে ঢুকে রেলের কে আপনার নিশ্চয়ই মনে আছে 50,000 1 লাখ টাকা করে ভাতা পেতেন মাসে। একটা ফোন তুলে জিজ্ঞাসা করতে পারছেন না মুখ্যমন্ত্রী একটা অ্যাপয়েন্টমেন্ট চাইলেও কি এরা পাবেন না? এদের দরজাও কি বন্ধ হয়ে গেছে পার্থবাবু? মানে মুখ্যমন্ত্রী কি এতটাই সন্ত্রস্ত বলে আপনার মনে হয় সন্দেশখালী নিয়ে?